নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার গার্ডেন। বন্ধুরা, আজকে আমি চন্দ্রমল্লিকার কাটিং কিভাবে করতে হয় সম্পূর্ণ আমি এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আর কাটিংটা 10-12 দিনের মধ্যেই পুরো সম্পূর্ণ তৈরি হবে। আর কাটিংটা হওয়ার পরে কী তারপরের যে স্টেপগুলো থাকে কীভাবে সব কিছু আমি দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাদার গাছ। এই যে মাদার গাছের সমস্ত গাছের নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে A1, এটা হচ্ছে 1, আর ওই দিকটা আছে মাদার গাছগুলো। আজকের এই দুটো গাছের আমি কাটিং করব, আর সেটা কাটিংটা কীভাবে করছি কীভাবে সম্পূর্ণ এই ভিডিওটার মাধ্যমে আপনি দেখাবো আপনাদেরকে। আর এই গাছগুলো বয়স 1 বছরের গাছ। এটা মানে আগের সিজনের গাছ। এটা গাছ দেখতে পাচ্ছেন গাছগুলো কতটা হেলদি হয়ে আছে। গাছগুলো খুবই হেলদি আর অনেকগুলো ব্রাঞ্চও ছেড়েছে, তার জন্য আমি অনেক তাড়াতাড়ি লাগাচ্ছি এবছর। আর আগের বছরও করেছিলাম, গাছের রেজাল্টও ভালো দিয়েছে, পুরোটা ঘেঁষেই করেছিলাম। আর এদিকেও আমার অনেক মাদার গাছ আছে, মাদার গাছ অনেকগুলোই আছে। আর এই গাছটা আমার করার কারণ হচ্ছে এর অনেকগুলো ব্রাঞ্চ। আর এদিকটা হচ্ছে আমার অ্যাডিনিয়ামে আমার অনেক কালেকশান আছে। আর চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন কাটিং করে নিয়েছি। দেখুন এই সাইজের কাটিংগুলো করেছি। এটা হচ্ছে 4 ইঞ্চি সাইজের, এগুলো 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 2 ইঞ্চিও আছে। মানে একটা গাছ ডাল দেখলেই বোঝা যায় কতটা কাটলে ভালো হবে, দেখলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে ফাঙ্গিসাইড জল করে নিয়েছি। আর গাছগুলোকে একদম ফাঙ্গিসাইড জলেই এগুলোকে আমি দিয়ে দেবো, যাতে কোনো কিছু জার্ম থাকলে, আমি যে ব্লেডটাই কেটেছি বা গাছে কোনো যদি জার্ম থাকে ওটা ভালোভাবে শোধন হয়ে যাবে। তার জন্য ফাঙ্গিসাইড জলে আমি এটাকে কিছু সময় ভিজিয়ে রাখবো। সবগুলো আমি ফাঙ্গিসাইড জলে 5-7 মিনিট আমি ভিজিয়ে রাখবো। ভেজানো হয়ে গেছে আমার, 5-7 মিনিট মতন ভেজানো ছিল। এরপরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এগুলোকে আমি রুটিং হরমোনে আমি এটাকে লাগাবো পুরোটা। এগুলোকে একটু সাইড করে নিই, এলোমেলো হয়ে আছে। সাইড করার পরে এটাকে আমি হরমোন দেবো। এগুলো সবগুলো কাটিং হরমোন পাওয়া যায়, ছোটো ডিবা, এগুলো বেশি দাম যদিও নয়। আর এটা হচ্ছে আমি এখন গরমের সময়, মানে আজ থেকে গাছটা যদি করা হয় তাহলে অসংখ্য ফুল পাওয়া যাবে। আমি স্কিনে আমি দিয়ে দিচ্ছি সাইডে। আমার আগামী বছরে যেটা হয়েছিল, গত বছরের যে গাছটা আমার ফুলগুলো হয়েছে, আমি সাইডে ছবিটা দিয়ে দেব। আর এই কালারটাও আমি কোন কালারে করছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার বাবা এগুলোকে লাগিয়ে দিচ্ছে। লাগানোর প্রায় মিনিট 2 পর একটু হালকা শুকিয়ে গেলে তারপরে বালিতে লাগাতে হবে। আর বালিতে পোতার আগে এইভাবে হালকা করে কোনো কিছু দিয়ে, কাঠি দিয়ে হালকা করে ছেদা করে নিতে হবে, যাতে এমনি ডাইরেক্ট লাগালে কি হয়, মানে গাছটা একটু ড্যামেজ হয়ে যায়। তার জন্য কোনো কিছু কাঠি দিয়ে একটু হালকা করে ডিপ করে নিলে ভালো হয়। আর আজকের ডেটটা দেখতে পাচ্ছেন, এই ডেটটা 3/5/2025। আর নাম্বারগুলো দিয়ে দিয়েছি। এটা A1 আর একটা হচ্ছে 1, দুটো লাগাচ্ছি। দুটো আইডি আছে, আর মিডিলে একটা পার্টিশান আছে। হালকা করে আমি ছোটো ছোটো স্টিক লাগিয়ে মানে গেঁথে দিয়েছি। দুটো আইডির গাছ আছে, খুবই ভালো কালার হয় এই গাছটার। গত বছর খুব আমার ভালো ফুল দিয়েছে গাছটা। এবছরও আশা করি এবছরও হবে, এবার আপনাদেরও বাড়িতেও হবে এইভাবে। আপনারাও যদি আজ থেকে চারাগুলো লাগান তাহলে আপনাদেরও বাড়িতে এইভাবে ফুলগুলো হবে। চলুন, এটা একটা পলিথিন বলতে পিপি ক্যারি ব্যাগ দিয়ে এটাকে পুরো একদম প্যাক করে দেবো, যাতে না হাওয়া বাতাসটা কোথাও হয়। কেন এখন তো গরমের সিজন, গরমের সময় একটু গরমের যে ঝলসা
হাওয়া যদি লাগে তাহলে গাছের পাতাগুলোকে ড্যামেজ করে দেয়। আর ড্যামেজ করে দিলে কী হয়, তো পাতাগুলো ঝিমিয়ে থাকে আর গাছটা গ্রো হতে একটু অসুবিধা হয়। আর চলুন, পুরো তো হয়ে গেছে। প্রায় আজ 10-12 দিন পর এটাকে খুলছি। আজকের ডেটটা আজকে 16 তারিখ, 16/5/2025। আর এটা লাগিয়েছিলাম 3 তারিখে। তাহলে আজকে 13 দিন পর, আজকে 13 দিন পর দেখুন, এটা হচ্ছে আইডি 1, 13 দিন পর। আর এটা মাঝখানে আমি 2বার খুলেছি, 2বার খুলে জাস্ট স্প্রে করেছি জলের, আর কোনো কিছু দেয়নি। বালিতে জলই ছিল, কোনো সমস্যা হয়নি। পিপিটা ঢাকিয়ে রাখার জন্য খুবই গাছটা হেলদি আছে, পুরো ছনছনে। আর এটা সন্ধ্যার সময় আজকে করলাম, সকালে তো সময় ছিল না, তার জন্য সন্ধ্যায় করলাম। আর এগুলো পুরো এখনও পুরো একদম পটে লাগাবো, আর এটা হচ্ছে মাটি দিয়েই লাগাবো। আর কিভাবে কি করছি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা আপনার অনেকটা লং হয়ে যাচ্ছে, কিন্তু পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন শিকড়টা কিভাবে হয়ে গেছে, খুব সুন্দর শিকড় হয়েছে। আর এগুলোকে আমি গ্লাসে লাগাচ্ছি, জল খাওয়ার যে গ্লাসটা থাকে সেই গ্লাসে লাগাচ্ছি। আর এগুলো হচ্ছে বালি আছে, গোবর সার আর বালি আর মাটি আছে। এখানটায় কোনো খাবার দেওয়া হয়নি এখনও। আর মাটিটা একবারে ঝুড়ো করে নিয়েছি। আর গ্লাসেও সব নাম্বার দেওয়া আছে আমার, কোন আইডির নাম্বার, সব গ্লাসেও আমার নাম্বার দেওয়া আছে। আর দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে আমি একটা পার্টিশান করেছিলাম, মানে ঝাড়ুর স্টিক গেঁথে দিয়েছিলাম বালিতে। কেন, গাছ তো দেখতে একই রকম, কিন্তু গাছের কালারটাই আলাদা আসে সবসময়। গাছ তো দেখে হুট করে চেনা যায় না, যদিও কিছু কিছু গাছ চেনা যায়, কিছু কিছু গাছ চেনা যায় না। পাতাগুলো সব দেখতে একই রকম সেম হয়। গ্লাসেও আমার সব নাম্বার লেখা আছে। এটা মাটি, বালি আর গোবর সার। আমাদের তো এখানটায় গোবর সারে কোনো সমস্যা নেই। যদিও বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আমার লাগানো কমপ্লিট, আর দেখতে পাচ্ছেন এগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব ঝাড়ি দিয়ে জল টল দিয়ে দিয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন।